আসসালামু আলাইকুম। শেয়ার ব্যবসা বেশি ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা। আমি যে অ্যানালাইসিসগুলো দিই সেগুলো একান্তই আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আপনার উচিত নিজস্ব অ্যানালাইসিস করে শেয়ার কেনা। আপনি আমার অ্যানালাইসিস দেখেন, বোঝার চেষ্টা করেন আমি কি বলছি, আপনি আপনার সাথে সেটা মিলান এবং এভাবেই একটা চমৎকার পরিবেশ তৈরি হতে পারে। আমরা শুধুমাত্র অন্যের কথা শুনে শেয়ার কিনবো, এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমরা একটা ব্যবসা করব, নিজে জানবো না, এটা মানে কেমন একটু ভাবতেও সংকোচ লাগে। যাই হোক, আমি যেমন অন্যের অ্যানালাইসিসগুলো বেশ উপভোগ করি। এটা একটা উপভোগের বিষয় যে ঠিক আছে, একজন যে অ্যানালাইসিস করছে তার ভুলগুলো কি করছে বা সে সঠিক করছে কিনা এটা তো আপনাকে বুঝতে হবে। বুঝতে পারলে পরে দেখবেন যে আপনাকে এইটা একটা একটা উপভোগ্য বিষয় হচ্ছে। সো আমাদের উচিত এই বিষয়গুলো শিখা এবং শিখে একদিকে যেমন নিজের উপকারে লাগবে, নিজের ব্যবসার কাজে লাগবে, ঠিক তেমনিভাবে অন্যের অ্যানালাইসিসগুলো আপনি বুঝতে পারবেন। আমাদেরকে ভুলভাল কেউ বোঝাতে পারবে না। তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত এবং আমাদের বোঝা উচিত। তো চলেন আজকে আমি কিছু সম্ভাবনাময় শেয়ার নিয়ে আলোচনা করব। শেয়ারগুলো বেশ ভালো পজিশনে ছিল। আমি ক্রমাগত বলে যাচ্ছি আপনাদেরকে যে শেয়ারগুলো ভালো হবে, আপনারা হয়তো খেয়াল করেননি বা খেয়াল করুন নেওয়ার সাহস পাননি, ওই যে দাম বেড়ে গিয়েছে এটা মনে করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে একটা শেয়ারের দাম বাড়লে পরে আমরা মনে করি আর বাড়বে না, কিন্তু বাই হাই সেল হায়ার এটা যে একটা কৌশল, এটা যে একটা টেকনিক, এইটা আমরা বুঝতে চাই না। যেমন ধরেন আমি আমার পেজে নিয়ে যাই, আপনাদেরকে ফেসবুক পেজে নিয়ে যাই। এটা আমার ফেসবুক পেজ, 11,000 ফলোয়ার আছে আমার এই পেজে। একটা ফেক পেজ তৈরি হয়েছে একই নামে, আপনারা একটু সতর্ক থাকবেন। যাই হোক, ভালো লাগে যে ফেক পেজ তৈরি হয়েছে, কারো মানে জনপ্রিয়তা বোঝা যায় আর কি ফেক পেজ দিয়ে। আমরা এই আজকে সারাদিনে কি করলাম তার একটা জার্নাল আমরা এখানে দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে দিই, প্রতিদিন দেই তা না। আমরা আজকে ন্যাশনাল টিউব এবং সিনো বাংলা এই দুইটা শেয়ার আমরা আজকে পছন্দ করেছিলাম কেনার জন্য। ন্যাশনাল টিউবটা একটু দীর্ঘমেয়াদী ছিল, সিনো বাংলা স্বল্প মেয়াদী একটা বিনিয়োগের বিষয় ছিল। গত দিনের ট্রেড জার্নাল ছিল এটা। আমরা স্যালভো শেয়ারটা নিয়ে বেশ পজিটিভ ছিলাম, টেকনিক্যালি শেয়ারটা খুব চমৎকার পজিশনে ছিল। আমি গতকালকে যখন স্যালভো নিয়ে কথা বলছিলাম তখন একজন ফলোয়ার আমাকে বলছিলেন যে আপনি নিশ্চয়ই স্মার্ট মানির সাথে আছেন। না, আমি স্মার্ট মানির সাথে নাই, কিন্তু আমি স্মার্ট মানির পদচিহ্ন বুঝতে পারি। স্মার্ট মানি যখন কোনো জায়গা দিয়ে হেঁটে যায় তখন সে তার কিছু চিহ্ন রেখে যায়। যদি সেই চিহ্নগুলো আপনি ধরতে পারেন তাহলে পরে দেখবেন যে আপনিও স্মার্ট মানির অ্যাক্টিভিটিসগুলো ধরতে পাচ্ছেন। কেমন, পৃথিবীর সব দেশের মার্কেটে স্মার্ট মানি আছে, আমাদের দেশেও আছে। এবং স্মার্ট মানি যখন পা দেয় তখন সে ভলিউম দিয়ে, ক্যান্ডেল দিয়ে, চার্টের সুইট স্পটগুলোতে সে কিছু পদচিহ্ন লুকাতে পারে না। সে আপনি যদি ধরতে পারেন তাহলে পরে দেখতে পারবেন যে হ্যাঁ, আপনি অনেক ভালো করছেন বা অনেক অনেক অনেকটাই সহজে তাদের পদচিহ্নগুলো বুঝতে পারছেন। যেমন যেমন ধরেন শিয়ালের পক্ষে একটা বড় হরিণ শিকার করা সম্ভব না কোনো শিয়ালের পক্ষে, কিন্তু বাঘ পারে। বাঘ হচ্ছে স্মার্ট মানি। সে একটা হরিণকে শিকার করার পরে সে সর্বোচ্চ 10 কেজি মাংস খেতে পারে, সে হরিণটাকে নিয়ে লুকায় রাখে একটা ঝোপঝাড়ের মধ্যে। আর শিয়াল করে কি, শিয়াল সেই বাঘের পদচিহ্ন দেখে হরিণটাকে খুঁজে বের করে, ওখান থেকে কিছু মাংস নিয়ে আসে। আমাদের কাছে এত পরিমাণ টাকা নাই যে আমরা একটা শেয়ারকে প্লে করাতে পারবো, স্মার্ট মানি সে সক্ষমতা আছে। তো আমরা শেয়ারের মতো স্মার্ট মানি সেই পদচিহ্নগুলো খুঁজবো, খুঁজে সেই শেয়ারটা থেকে কিছু অংশ নিয়ে আসব। এটাই হচ্ছে ব্যবসা, এটাই হচ্ছে টেকনিক। আপনাকে এই পদচিহ্নগুলো জানতে হবে। যদি জানতে পারেন তাহলে পরে স্যালভো, হাক্কানি পাল্পের মতন শেয়ারগুলো আপনি ধরতে পারবেন। আমি দেখাবো, আমি সেই ফলোয়ারের যে প্রশ্ন করেছিলেন আমাকে, আমি তার উত্তর দিব যে কেন আমি স্যালভোটাকে বাছাই করলাম কেনার জন্য গত 2 দিন ধরে। চলেন আমরা দেখি। এরপরে আমরা ডিএস ড্রাগন সোয়েটার এই শেয়ারটা আমরা গত কালকের আগের দিন আমরা এটা 8 টাকা 70, আজকে আমাদের ম্যাচুর ছিল 8 টাকা 70, 8 টাকা 80 এটাতে কেনা ছিল। বিপিপিএল আমরা নিয়েই নাই, আমাদের কাছে মনে হচ্ছিল যে শেয়ারটা বের হয়ে যাবে, জানি না আজকে কি অবস্থা, কিন্তু আমরা এটা থেকে নিয়েই নাই। বিডি থাইপুট এবং বিডি থাই এটা আমাদের কবেকার, এটা গতকালকে দিয়েছি। যে যদি কারো সাহস থাকে তাহলে কিনতে হবে এই জায়গাতে। বিডি থাই ফুড, বিডি থাই কারেকশন দিলে পরে ভয় পাওয়া যাবে না। কারেকশনটা কি পতন, না এটা কারেকশন পরে আবার মুভমেন্ট দিবে, এইটুকু বোধ আমাদের থাকতে হবে। তা না হলে আমরা ভয় পেয়ে যাব। আমরা একটা শেয়ার টেকনিক্যালি কেন কিনলাম, স্মার্ট মানি কতটুকু অ্যাক্টিভ সেই শেয়ারটাতে, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে পরে
আমরা স্মার্ট মানি যে ঝাঁকি দেওয়া আমাদেরকে ফেলে দেওয়ার জন্য, সেই ঝাঁকিতে আমরা পড়ে যাব না শেয়ার থেকে, বরং শেয়ারটাতে আরো শক্ত করে ধরবো। এটাই তো ব্যবসা। তো ফাইন, এটা আমাদের তার আগের দিনের জার্নাল ছিল, আমাদের জার্নালগুলো আমরা নিয়মিত দিই। আমি এখানে ইন্স্যুরেন্স নিয়ে কিছু একটা কথা বলেছিলাম। যাক, আমি মোটামুটি আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের এই ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখতে পারেন। ওকে, চলেন আমরা এখন যাব আমাদের অ্যানালাইসিস পার্টে। কেন আমি স্যালভোটাকে বাছাই করলাম, কেন আমি বিডি থাই ফুডটাকে, বিডি থাই ফুড না, বিডি থাইকে কেন আমি গতকালকে কিনতে বলছিলাম, বিডি থাই ফুড কেন কিনতে বলছিলাম, এই বিষয়গুলো আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। কেমন আমরা দেখব যে কেন একনিপিএল আমরা এখনো হোল্ড করছি, আমরা দেখব কেন গোল্ডেন সান এবং এসপি সিরামিক থেকে কিছু প্রফিট আমরা নিয়েছিলাম, গতদিন আংশিক প্রফিট আমরা নিয়েছিলাম। এই বিষয়গুলো আমরা দেখব। ডিএসএসএল কেন আমরা কিনেছিলাম, এই বিষয়গুলো আমরা একটু বিশ্লেষণ করব। এবং আজকে কেন সিনো বাংলা এবং ন্যাশনাল টিউব আমরা বাছাই করেছিলাম। আমরা প্রত্যেক দিনই কিছু শেয়ার বাছাই করি আমাদের ডিসকাশন গ্রুপের জন্য, প্রায় প্রত্যেক দিন। তো প্রতিদিনই বের করা একটু কঠিন, তারপরেও চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু শেয়ার বের করতে। যেমন আজকে সকালবেলাতে মনে হচ্ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরের ছোট ছোট শেয়ারগুলোর মধ্যে মুভ আসতে পারে, আমরা দেখবো আজকে আসছে কিনা। তো ঠিক আছে, চলেন প্রথমে দেখি হাক্কানি পাল্প। হাক্কানি পাল্প ভালো একটা মুভমেন্ট দিয়েছে, তাই না? হাক্কানি পাল্পের সাথে সাথে আমি স্যালভোটা নিয়ে ব্যাখ্যা করব। হাক্কানি পাল্প দেখেন, আমি আপনাদেরকে বোঝাই আমরা কেন স্যালভোটাকে বাছাই করলাম। আমরা যদি চার্টে সুইট স্পটটা বের করতে পারি, যে স্পট দিয়ে স্মার্ট মানি চার্টে প্রবেশ করে, সেটা আমাদেরকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। স্মার্ট মানি প্রবেশ নাই, স্মার্ট মানি ট্রাই করছে, বা স্মার্ট মানি ওই জায়গাতে সাধারণ বিনিয়োগকারীদের অ্যাক্টিভিটিস টেস্ট করছে, ওরকম জায়গাতে ঢুকলে পারে বিরক্ত হয়ে আপনি বের হয়ে আসবেন, অনেক সময় লাগবে। তো আমরা দেখবো যে স্মার্ট মানি কখন তার টেস্ট কমপ্লিট করে একটা চার্টে অ্যাক্টিভ হচ্ছে। যদি এটা ধরতে পারেন তাহলে কাজ অর্ধেক শেষ। বাদ বাকি হচ্ছে সুইটেবল একটা পজিশন দেখে এন্ট্রি নেওয়া। চলেন দেখি আমাদের হাক্কানি পাল্পে সুইট স্পট হচ্ছে এইটা চার্টের। এটার উপরে স্মার্ট মানি অ্যাক্টিভ, এটার নিচে স্মার্ট মানি অ্যাক্টিভ না। স্মার্ট মানি একবার ভালো ভলিউম নিয়ে, এই ভলিউম আপনার পক্ষে আমার পক্ষে করা সম্ভব না, সে একবার ভালো ভলিউম নিয়ে আপার প্রাইস রিজেক্ট করেছে। তার মানে কি সে উপরটাতে দেখে আসছে যে কতটুকু সেলার এখানে উপস্থিত, ও দেখে তারপরে চলে আসে। দেখেন এই ক্যান্ডেলগুলো আমাদেরকে বোঝাচ্ছে যে অনেক সেলার আছে এই জায়গাতে, সে টেস্ট করে গেল যে কতগুলো সেলার আছে, সে একটা ধারণা নিয়ে গেল। পরের বারে সে দেখেন জাস্ট এই সুইট স্পটের উপরে একটা ডজি ক্যান্ডেল, সে এবারও টেস্ট করলো এবং এবার সে স্যাটিসফাইড হলো, এবং যখনই ডজি ক্যান্ডেলের মাথার উপরে প্রাইস উঠে গেল, সঙ্গে সঙ্গে এই শেয়ারটা দেখেন একটা ভালো প্রফিট দিয়ে দিয়েছে। আমরা এখন দেখব যে এইটার সাথে স্যালভোর মিল আছে কিনা। স্যালভো কেমিক্যাল, ওকে ফাইন। স্যালভো কেমিক্যালে আমাদের সুইট স্পটটা কোন জায়গাতে স্মার্ট মানি চার্টে প্রবেশ করছে, এইটা মোটামুটি এরকম জায়গাতে ও উঠে গিয়ে দেখেন এই জায়গাতে একটা একই হাক্কানি পাল্পের মধ্যে একটা ডজি ক্যান্ডেল তৈরি করেছে। ডজি ক্যান্ডেলটা দেখার পরেই, এবং এই ক্যান্ডেলটা হাক্কানি যেমন এই ক্যান্ডেলটা নিচে ছিল, এটা উপরে ছিল, উপরের দিকে। সুতরাং আমরা বুঝে গিয়েছি যে এটাতে স্মার্ট মানি চূড়ান্ত রকম ভাবে অ্যাক্টিভ। আমরা কোনো রকমের চিন্তা ভাবনা করি নাই। আমরা এই শেয়ারটা কতদিনকে ব্যক্তিগতভাবে আমার এন্ট্রি ছিল 32 টাকা 80 পয়সা করে, জানি না কে কত পনেরোটা কিনেছে। দেখা যাক এই শেয়ারটা আমাদেরকে কতটুকু আপসাইড নিতে পারে। টেকনিক্যালি শেয়ারটা বেশ সাউন্ড ছিল। ওকে, তো এরপরে চলেন আমরা দেখি বিডি থাই কেন আমরা ধরে রাখতে চাইলাম, কেন বিডি থাই আমরা ভয় পাইনি যে বিডি থাই আমরা বিডি থাইটাকে আমরা ছেড়ে দেবো। দেখেন একই অবস্থা, চার্টের এখানে সুইট স্পট, যে এগুলো একটু খুব সহজ, আমরা শিখতে চাই না। চার্টের আমার সুইট স্পট হচ্ছে এইটা, এইখানে স্মার্ট মানি অ্যাক্টিভ। ঠিক স্মার্ট মানির উপরে দেখেন সেম, এখানে কিন্তু ডায়াগোনাল একটা রেজিস্ট্যান্স আছে এবং এর উপরে হরিজন্টাল রেজিস্ট্যান্স, দুইটাই। সে জাস্ট এখানে সাপ্লাই টেস্ট করে গেল এই শুটিং স্টার ক্যান্ডেল দিয়ে। একই না? দেখেন, চিন্তা করে দেখেন, হাক্কানি, স্যালভো এবং বিডি থাই সেম প্যাটার্ন কিনা। জাস্ট এখানে দুইটা বেবি ক্যান্ডেল দিয়ে ধাই করে এখানে একটা সার্কিট ক্যান্ডেল। পরবর্তীতে আজকে অনেকেই ভয় পাচ্ছিল, আমার গ্রুপ মেম্বাররা হয়তো একটু ঘাবড়াচ্ছিল। আমি তাদেরকে বলেছিলাম যে এই শেয়ারটা
পুষতে হবে, এটাকে পোষা প্রাণী করে রাখেন, এই শেয়ারটা সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। টেকনিক্যালি উপরে মুভ দেওয়ার স্পেস আছে অনেক, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, জানলে পরে আমরা ভয় পাবো না। কারেকশনটা হচ্ছে স্মার্ট মানি আমাদেরকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য, যে তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, আমি একা একা যাব উপরে। আমরা যদি স্মার্ট মানির এই ঝাঁকিতে ভয় পেয়ে যাই, তাহলে তো আমরা আর 10 জনের মতো হয়ে গেলাম, আমরা আর 10 জনের থেকে আলাদা হব। আমরা এই ব্যবসাটা করব খুব বোল্ডলি, আমরা মানুষকে খুব ভালো মতো বলবো যে আমি শেয়ার ব্যবসা করি। আমরা বলতে লজ্জা পাই যে শেয়ার ব্যবসা করো, তুমি শেয়ার ব্যবসা করো, আমার ড্রাইভারও তো শেয়ার ব্যবসা করে, আমরা লজ্জা পাই। কারণ কি? কারণটা হচ্ছে যে আমরা ব্যবসাটা করতে পারি না, ব্যবসাটাতে আমরা সবাই লস করি। মানুষ মনে করে এটা একটা লস প্রজেক্ট, তাই হয়তো আমাদের সাথে এই তুচ্ছভাবে কথা বলে। কিন্তু আমাদের বোল্ডনেস নিয়ে আসতে হবে, ধারাবাহিক নিয়মিত একটা প্রফিটের চেষ্টা করতে হবে এই মার্কেট থেকে। তো ঠিক আছে, চলেন আমরা বিডি থাই দেখলাম। বিডি থাই চমৎকার ভাবে আমি আপনাদেরকে দেখে দিয়ে আসছিলাম যে ফেসবুক পেজে বিডি থাই গতকালকে ওপেনলি বলা ছিল যে এটা আজকে এন্ট্রি দেওয়ার টেকনিক্যাল পজিশন চলছে। ওকে ফাইন। তো বিডি থাই গেল। ড্রাগন সোয়েটার ডিএসএসএল, দেখেন ডিএসএসএল চমৎকার। আমাদের এখানে এই ক্যান্ডেলটা আমাদেরকে জানান দিয়ে গেল যে আমরা আছি স্মার্ট মানি এই ভলিউম নিয়ে। পরপর 2টা ক্যান্ডেল এই ক্যান্ডেলকে নিচের দিকে নামতে পারেনি। ওকে ফাইন। পরের ক্যান্ডেলটা আমাদেরকে শক্তি জানিয়ে দিয়েছে, আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম। আমাদের ম্যাচিউর আজকে মাশাআল্লাহ, যাদের কাছে আছে আমাদের গ্রুপ মেম্বার তারা খুশি, আজকে ডেফিনেটলি খুশি। তো আমরা ডিএসএসএল এ এন্ট্রি নিয়েছি, ওপেন এন্ট্রি ছিল 8 টাকা 70, 8 টাকা 80। আমি যে কন্টেন্টগুলো আপনাদেরকে প্রোভাইড করি সেই কন্টেন্টগুলো পেমেন্ট করে নিতে হয়, আমি আপনাদেরকে ফ্রি দিই, অথচ আপনারা কথা শোনাতে আমাকে ছাড়েন না যে কোনো বিষয়ে। ঠিক আছে, ওকে, ইটস অলরাইট। আমাদের এখানে দেখেন, এখানে একটা ছোট্ট স্মার্ট মানির একটা রেজিস্ট্যান্স ছিল এই জায়গাতে, ঠিক এটার নিচে একদম ডেকে ডেকে বলছিল ক্যান্ডেলগুলো যে আমাকে এন্ট্রি নাও, ডেকে ডেকে শুধুমাত্র সাহস করে এন্ট্রি দেওয়া লাগতো এই শেয়ারগুলোতে। আমরা সাহস করতে পারি না, কনফিডেন্টের অভাবের কারণে আমরা সাহস করতে পারি না। ওকে ঠিক আছে, এবার চলেন আমরা দেখি হচ্ছে দেশবন্ধু পলিমার। দেশবন্ধু পলিমার ওকে, দেশবন্ধু পলিমার সুন্দরভাবে সুইট স্পটের জায়গাতে মুভ করে দিয়ে আসছে। আমাদের এটা বেল্ট হোল্ড ক্যান্ডেলের উপরে প্রাইস, অনেকেই ভয় পাচ্ছিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে এই শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়ার দিন যাচ্ছিল, আপনারা এই শেয়ারটাতে আগামী দিন এন্ট্রি দিতে পারেন, ইচ্ছা করলে পারে এন্ট্রি দেওয়া যায়। টেকনিক্যালি চমৎকার পজিশনে আছে, একটা সাপ্লাই ডিমান্ড, একটা সুইট স্পট সে অতিক্রম করছে, এবং এই জায়গাতে যদি আমরা এন্ট্রি না দিই সেটা ঠিক হবে না। কেমন? কপারটেক, চলেন কপারটেক একটা খারাপ নিউজ আসছে, দেখি তো কপারটেকের কি অবস্থা। চলেন কপারটেক আগামীকালকে কিনেন, আপনাদেরকে একটা ওপেন একটা শেয়ার দিয়ে রাখি। আমরা আমাদের গ্রুপ মেম্বারদের অনেকের কাছে কপারটেক আছে, আপনারা কিনেন, একটা চমৎকার টেকনিক্যাল সেটআপ। আমার যারা ট্রেনিং মেম্বার দেখছেন এই ভিডিওটা, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেটআপটা কি সেটআপ, কোথায় এন্ট্রি দিতে হবে সেটা আপনারা জানেন, এবং স্টপ লসটা ছোট্ট একটা স্টপ লস হবে, ট্রেন বার followed by a pin bar. Okay, fine. তো আমরা এটা হচ্ছে আমাদের প্যাটার্নটার নাম। ওকে ফাইন। আমরা এখন কি করব? আমরা এখন যাব হচ্ছে আজকে যে শেয়ারগুলো কিনলাম, সিনো বাংলা। সিনো বাংলা দেখেন চমৎকার ভলিউম। আমাদের এই জায়গাতে একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা সে পার করেই যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে এখন আর একটা ছিল ন্যাশনাল টিউবটা একটু দীর্ঘমেয়াদী ছিল, এনটিএল। ন্যাশনাল টিউবটা অনেকেই একটু দীর্ঘমেয়াদী শেয়ারে এন্ট্রি নিতে চান, যে আমরা বটনে শেয়ার কিনবো এবং 6 মাস ধরে রাখবো। একটা মানে সবাই ট্রেড করতে হয়তো পছন্দ করেন না, বা যদি কারো অনেক টাকা থাকে তাহলে পরে হয়তো অনেক টাকা নিয়ে ট্রেড করে একটু টাফ। তো তারা চান মাঝে মধ্যেই যে একটা দীর্ঘমেয়াদী এন্ট্রি নেওয়া একটা শেয়ার আমাদেরকে দেন, যে শেয়ারগুলো বটমে পড়ে আছে, বটম হান্টের একটা শেয়ার চাই। তো তাদের জন্য ন্যাশনাল টিউব ছিল আমাদের। ন্যাশনাল টিউব শেয়ারটা চমৎকার ভাবে আগাচ্ছে, আজকে দেখা যাক ও কত দূর আমাদেরকে নিয়ে যায়।
কোন এরিয়া পর্যন্ত আমাদেরকে সে শেয়ারটা নিয়ে যায়, এই বিষয়গুলো। কোনো কোনো শেয়ারে এন্ট্রি দেওয়ার চমৎকার জায়গা আছে, যেমন কপারটেকের কথা বললাম, এটাতে টেকনিক্যালি চমৎকার একটা পজিশনে আছে কপারটেক। তারপরে ন্যাশনাল টিউব, এই শেয়ারটাও আপনারা দেখতে পারেন দীর্ঘমেয়াদী বিনিয়োগে যদি ইচ্ছা থাকে আপনাদের। তারপরে গত আগামী দিনকে এন্ট্রি দেওয়ার মতো আর কি শেয়ার দেওয়া যায় বলেন আপনাদেরকে? এগুলাই। ও হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি, আমার কাছে মনে হচ্ছিল যে সকালবেলাতে আপনার আহ, ছোট ছোট ফার্মাগুলো মুভ দিতে পারে। চলেন দেখি। সিল্কো, সিল্কো চমৎকার। ওকে, সিল্কো কিনেন আগামী দিন ইনশাল্লাহ, মানে কেনা যায় টেকনিক্যালি, নিজের বিশ্লেষণ দিয়ে শেয়ার কিনবেন, অন্যের বিশ্লেষণ দিয়ে শেয়ার কেনা উচিত না। বিশ্লেষণ শিখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেন, শিখে ব্যবসা করেন, দেখেন অনেক মজা পাবেন, কনফিডেন্ট পাবেন। কি করছে একটা ক্যান্ডেল যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক বেশি কনফিডেন্ট হবেন। তো সিল্কো টেকনিক্যালি এখানে চমৎকার একটা রিটেস্ট করেছে এবং এই শেয়ারটা ভালো ভলিউম পেয়েছে, মেবি এটা আগামী দিন একটা ভালো মুভমেন্ট দিতে পারে। সিলভা, সিলভা তো আজকে ফাটাফাটি করেছে, সুন্দর। তারপরে অ্যাডভেন্ট, অ্যাডভেন্ট এই ক্যান্ডেলটাকে দেখে ঘাবড়ানোর কিছু নাই। তো তারপর হচ্ছে আইবিপি, আমি দেখিনি আইবিপির কি অবস্থা। ওকে, এগুলা এই সমস্ত ক্যান্ডেল দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, যে ভলিউম সে ভলিউমে এই ক্যান্ডেল যায় না। ওকে, তো ঠিক আছে, মোটামুটি এই আর কি। অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম। আমাকে ভিডিওতে, আমার ভিডিও দেখার পরে ফোন দিয়ে বলে কনফিউজ হয়ে গিয়েছি কোনটা শেয়ার কিনবো। এ যাতে কনফিউজ না হন সেজন্যই অ্যানালাইসিস শেখা উচিত। আপনি আমার অ্যানালাইসিস দেখেন, আরেকজনের অ্যানালাইসিস দেখেন, আরেকজনের অ্যানালাইসিস দেখেন, আপনি বুঝেন যে কে কোন পয়েন্টে সঠিক কথা বলছে, কে কোন পয়েন্টে ভুল কথা বলছে, কার যুক্তিটা গ্রহণ করা যায়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা বুঝতে পারবো তখনই যখন আমরা নিজেরা অ্যানালাইসিস জানবো, নিজেরা অ্যানালাইসিস বুঝবো, নিজেরা যখন। ব্যবসাটা খুব চমৎকার একটা প্যাসিভ ইনকামের একটা ব্যবস্থা আছে এই ব্যবসায়, কিন্তু এই প্যাসিভ ইনকাম ধরতে গেলে পরে আমাদেরকে ডেফিনেটলি ব্যবসাটা শিখে করতে হবে, এবং অবশ্যই নিজস্ব বিচার বিশ্লেষণ বিবেচনা কাজে লাগায় শেয়ার কিনতে হবে, অন্যের কথাই না। কারো কথায় শেয়ার কিনলে পারে যেটা হবে যে তাকে আপনার খারাপ মনে হবে, যারা কারোর সঙ্গে শেয়ার কিনে তার সাথে না দেখা হলে ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। আর যদি আপনি জানেন যে কিভাবে ব্যবসাটা করতে হয় তাহলে পরে আপনি ফোমোতে আক্রান্ত হবেন না যে এই শেয়ারটা বাড়ায় গেল। আমরা সাধারণত কেন একটা শেয়ার দৌড়ায় কিনি? আমরা সমমনাময় শেয়ার খুঁজে পাই না। যদি দেখি যে একজন ব্যক্তি সমমনাময় শেয়ার দিচ্ছেন একটা দুইটা, তখন আমরা তার কথাতে তার দ্বারা প্রভাবিত হই, তার কথা শুনে অনেক শেয়ার কিনে দেখা গেল সেবা ধরা খেয়ে গেলাম। এই বিষয়গুলো করা যাবে না। তো আজকে পর্যন্ত থাকলো। আমার একটা লার্নিং ডিসকাশন গ্রুপ আছে যেখানে আমরা শেয়ার নিয়ে ডিসকাস করি প্রতিদিনই। আমি চলেন আপনাদেরকে একটু দেখাই কি কি ডিসকাস করি আমরা এখানে। আমাদের পেজে আজকে আমরা দেখেছি এখানে, সরি এখানে আমরা আজকে দিন শুরু করেছিলাম 9:23। আমরা এখানে শুরুতেই বলে দিয়েছিলাম যে আইবিপি, সিলভা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই শেয়ারগুলো টান আসার সম্ভাবনা আছে, টেকনিক্যালি ভালো পজিশনে আছে। ন্যাশনাল টিউব এই শেয়ারটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। তারপরে সিনো বাংলা শেয়ারটা নিয়ে আমরা কথা বলছিলাম, সিনো বাংলা শেয়ারটা নিয়ে আমরা কথা বলছিলাম। যাই হোক, আমরা এখানে আরো সমস্ত বিশ্লেষণ ছিল এই জায়গাতে। তো এটা টোটালি একটা ডিসকাশন গ্রুপ, লার্নিং গ্রুপ। আমরা এখানে শেয়ার নিয়ে লার্ন করার চেষ্টা করি, পাশাপাশি লার্নের পাশাপাশি আগে লার্ন তারপরে আর্ন, এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আর যদি আমাদের এই লার্নিং গ্রুপে, শিক্ষামূলক গ্রুপে আপনি আসতে চান কিছু শর্ত সাপেক্ষে, তাহলে পরে আসতে পারেন। আমরা এখানে শিখবো, আমরা এখানে শিখে ব্যবসাটা করার চেষ্টা করব। আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই, 019219311195। রাত্রি 9টা থেকে 10:30, 11:15 পর্যন্ত আমি ট্রেনিংয়ে থাকি। এই সময়টুকু বাদ দিয়ে আমাকে দয়া করে ফোন দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।